হরে কৃষ্ণ, রাধে রাধে। তো জয় গীতা। আজকে গীতা পাঠের আমার যে আগের পর্বে 15 নম্বর শ্লোকটা আমি পড়ে শুনিয়েছিলাম, আজকে আমি শোনাবো যে 16 থেকে 18 নম্বর, 16, 17, 18 নম্বর শ্লোক আমি পড়ে শোনাচ্ছি। গীতা পাঠ করুন, গীতা পাঠ করার অভ্যেস তৈরি করুন সকলে। যারা পড়া এখনো শুরু করেনি অবশ্যই শুরু করুন। আর যেখানে যে সমস্ত যে জায়গায় আপনারা অফিসে যান বা কাজে যান বা স্কুলে যান বা কোনো ব্যবসার স্থানে যান, যেখানেই যান, আপনারা কিন্তু একটা করে হলেও কিন্তু ছোট্ট যে গীতাগুলো সেগুলো কিন্তু আপনারা সঙ্গে রাখবেন। অবশ্যই আপনাদের অনেক হেল্পফুল হবে। তো গীতা পড়া অভ্যেস করুন, গীতাকে সঙ্গে রাখুন আর শ্রীকৃষ্ণ নাম করুন। সনাতন ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে আমাদের এই পৃথিবীতে এবং গোটা বিশ্বে, সকলেই গীতা পড়ার আপনারা অভ্যেস করার চেষ্টা করুন। এই জড়জগতে অর্থাৎ এই কলিযুগে আমাদের হরিনাম বা ছাড়া কিন্তু উদ্ধার কোনোদিনও কেউ হতে পারবে না। অর্থাৎ হরিনাম যেহেতু মহামন্ত্র, সেই মহামন্ত্র জপ করলে আপনারা সমস্ত যে সমস্যার সমাধান কিন্তু আপনারা কিন্তু এখান থেকেই খুঁজে পেবেন। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আর আমার আজকে যে 16 থেকে 18 নম্বর যে শ্লোক সেটা পড়ে শোনাচ্ছি আপনাদের সামনে, শুনতে থাকুন, স্কিপ করবেন না। 16 নম্বর থেকে 18 নম্বর শ্লোক। যে অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল যে সহদেবচ্চ সুঘোষ মৌনি যে পুষ্পকৌ কাষ্টচ্চ পরমেশ যে শিখণ্ডী মহারথ ধৃষ্টদুম্ন বিরাটাচ্চ সাত্যকীচ পরাজিত দ্রৌপদেয়চ্চ সর্বস্ব পৃথিবীপতে সভদ্রচ্চ মহাবাহু সংখ্যান দ্রুম্য পৃথক পৃথক। যে অনন্ত বিজয় নামক শঙ্খ, যে রাজা মানে রাজা, কিছু শব্দার্থ আছে সেগুলো ভেঙে এখানে বলা আছে ওই পুস্তকে, সেগুলো আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। কুন্তির পুত্র যুধিষ্ঠির নকুল সহদেব চ এবং যে সুঘোষ মণি পুষ্পক, যে সুঘোষ ও যে মণিপুষ্পক নামক শঙ্খ, কাশীর বানারসী রাজা চ এবং পরমেশ্বর যে যে মহান ধনুর্ধর শিখণ্ডী চ ও মহারথ সহস্র যোদ্ধার বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে সক্ষম মহারথী ধৃষ্টদ্যুম, যে মহারাজ দ্রৌপদীর পুত্র ধৃষ্টদ্যুম্ন বিরাট, যিনি পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে আশ্রয় দিয়েছিলেন। চ ও সাত্যকী শ্রীকৃষ্ণের সারথী যুযুধান চ এবং অপরাজিত, যিনি কখনো পরাজিত হননি, দ্রৌপদ, যে পাঞ্চালেন রাজা দ্রৌপদেয়া দ্রৌপদীর পুত্রগণ চ ও সর্বস্ব সকলে পৃথিবীতে হে মহারাজ সুভদ্রার পুত্র অভিমন্যু চ ও। এই যে শব্দগুলো সেগুলো আপনাদের টুকরো করে ভেঙে দেওয়া আছে, সেগুলো আগে পড়িয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো অসুবিধে না হয়। এই যে সম্পূর্ণ যে যখন শ্লোকটা পড়া হবে তাতে আপনারা কিন্তু সব কিছু বুঝতে পারবেন। মহাবাহ যে মহাবলবান সংখ্যার মানে সংখ্যাসমূহ দন্মু বাজালেন পৃথক প্রত্যেক আলাদাভাবে। অনুবাদ বলছে এখানে যে কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন যে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ যে প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজেয় সাত্যকী দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ শঙ্খ পৃথকভাবে বাজালেন। তাৎপর্য বলছি, সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডব পুত্রদের প্রতারণা করে যে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার যে নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের যে সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে যে অভিমন্যুর মতো পুত্ররা এবং অন্য সকলেই পৃথিবীর যে নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত সকলেরই বিনাশপ্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের যে গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। তাহলে তার পুত্র অর্থাৎ দুর্যোধন, তার পুত্র, তার ভাইরা যে হচ্ছে অর্থাৎ ধৃতরাষ্ট্রের যে পুত্রগণ অর্থাৎ দুর্যোধন সহ তার হচ্ছে যে ভাইরা ছিল,
তাদের যে নীতি মানতে সে হচ্ছে রাজি হয়েছিল এবং মেনে নিয়েছিল বলেই যে ধৃতরাষ্ট্রের একমাত্র কারণ ছিল পতনের কারণ, সেই তাদের নীতিটা মেনে নিয়েছিল। যে এই যে যুদ্ধ করার যে অনুপ্রেরণা এবং তাদের যে যুক্তি, সেই যুক্তিটা কিন্তু তাদের কাছে ছিল সবচাইতে বড় একটা মানে এইখানে বিপর্যয় অর্থাৎ তার পরাজয়ের কারণ। সেই জন্য কিন্তু ধৃতরাষ্ট্র মেনে নিয়েছিল বলে কিন্তু এখানে বলা হয়েছে যে এই যুদ্ধের পিছনে তারই একমাত্র কিন্তু ভূমিকা এখানে বিশেষভাবে ছিল ধৃতরাষ্ট্রের, যেহেতু তার পুত্রদের সেই যে যুক্তিগুলো সে হচ্ছে মেনে নিয়েছিল রাজা হয়েও আর কি, এটাই বলা হয়েছে আর কি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এবং পরবর্তী যে 17, 18, যেহেতু এই তিনখানা শ্লোক এখানে পড়া হলো আজকে 16, 17, 18, এর পরবর্তীতে আমি 19 নম্বর পড়ে শোনাবো, তার অপেক্ষা থাকুন। আর প্রত্যেক বলবো আমি গীতা পাঠ করার অভ্যেস তৈরি করুন এবং সকলে গীতা পড়ুন, সকলে গীতা রাখুন সঙ্গে, আর হরিনাম জপ করুন অবশ্যই। এই কলিযুগে মহামন্ত্র ছাড়া কোনো উদ্ধার নাই, সকলেই জানেন আপনারা। তো এই বলে আমি আজকের এই যে অংশ এবং পাঠ আমি শেষ করছি। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে কিনে পরবর্তীতে আরও অনেক প্রোগ্রাম নিয়ে আসবো, এই ধর্মমূলক প্রোগ্রাম এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। সঙ্গে থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।